আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি শত্রুকথন বান মন্ত্র নিয়ে। আপনারা যারা শত্রু উপদেষ্টায় টিকতে পারছেন না, বা আপনার শত্রু আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করে, আপনার শত্রু আপনাকে টিকতে দিচ্ছেন না, আপনার শত্রুকে আপনি সাহায্য করতে চান, আজকে মন্ত্রটি তাহলে আপনাদের জন্য। আপনাদের বাড়ির আশেপাশে যারা শত্রু আছে, আপনাকে টিকতে দেয় না, আপনার সাথে ভালো ব্যবহার করে না, আপনার ক্ষতি সাধন করে, আপনার তাহলে আজকে এই মন্ত্রটি ব্যবহার করে, এই বান মন্ত্রটি ব্যবহার করে শত্রুকে চিরদিনের জন্য খতম করে দিতে পারবেন, এমনকি তাকে অসুস্থ করে রাখতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এভাবে কাজ করলে আপনি 100% ফল পাবেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজে ইনশাল্লাহ আপনার লাগবে। ঠিক আছে, এবার আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করা হয়ে গেলে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে মন্ত্রটিকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। আর স্বয়ংসিদ্ধ করতে হলে বা শনি বা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে বসে উক্ত মন্ত্রটি মাত্র 51 বার পাঠ করে আপনাকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। ঠিকই শুনেছেন, 51 বার পাঠ করবেন, 51 বার পাঠ করে স্বয়ংসিদ্ধ করে নেবেন। স্বয়ংসিদ্ধ করা হয়ে গেলে আপনার মন্ত্র প্রয়োগ করার অনুমতি পাবেন। প্রয়োগ করতে হলে বা কী করতে হবে, আপনার শত্রুর কোনো একটা ব্যবহৃত জামা বা লুঙ্গি, যে কোনো একটা কিছু কাপড় সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আপনি একটি কাজ করবেন কীভাবে, নির্জন স্থানে চলে যাবেন, সেখানে আসন পেতে বসবেন। আসন পেতে বসার পরে আপনার শত্রুর ওই জামাটি সামনে রাখবেন, সামনে রেখে ঠিক আছে পাক পবিত্র হয়ে বসবেন। বসার পরে উক্ত মন্ত্রটি মাত্র 9 বার পাঠ করে 9টি ফু ওই কাপড়ের উপরে দেবেন। আর অবশ্যই ওইখানে অমুকের জায়গায় শত্রুর নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে আপনার কাজ হয়ে যাবে। আপনি ওইটা চলে আসবেন, ওই জামাটি আপনি শ্মশান ঘাটে ফেলে দিয়ে আসবেন। শ্মশান ঘাটে বা কবরস্থানে কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে, ফেলে দিয়ে আসার পর বাস, এতে আপনার কাজ হয়ে যাবে। দেখবেন যে আপনার শত্রু ধীরে ধীরে সে অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, সে বিছান পড়ে যাবে, সে তার কিছু করার ক্ষমতা থাকবে না, এবং কি তার লিঙ্গ, তার দেহ সব কিছু আস্তে আস্তে অচল হয়ে যাবে, সে আর কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। আশা করি আমার বুঝতে পারছেন। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রমন্ত্রের কাজ দেশ ও দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। আর আমি যেভাবে বললাম এভাবে কাজ করলে 100% ফল পাওয়া যায়। আর এই শত্রুর বান কখন কাটাবেন, যখন আপনি বানটা কাটাতে যাবেন, তার যে কাপড়টি আপনি ফেলে দিয়েছেন, ঠিক আছে, তার কাপড়টি আপনি ওইখান থেকে আবার সংগ্রহ করে নিয়ে আসবেন। সংগ্রহ করে নিয়ে এসে কোনো পানিতে ভাসিয়ে দেবেন, চলন্ত পানিতে ভাসিয়ে দেবেন। ঠিক আছে, ভাসিয়ে দিলে পরে আর যে শত্রু ছিল সে আগের মতন আবার ঠিক হয়ে যাবে। তবে তাকে শাস্তি দেওয়ার জন্য এটি প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, এটি প্রয়োগ করলে আপনি ফল 100% পাবেন। আর প্রত্যেকটা মন্ত্র ব্যবহার করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন। অনুমতি নেওয়ার পরে আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর প্রত্যেকটা মন্ত্রের সদ্গতে কাজ করেন, তাহলে পরে 100% ফলাফল পাওয়া যায়, এটা আপনারা আশা করে জানেন। এখন এটা ব্যবহার করবেন কারা, যাদের ওই যে বললাম, যারা শত্রুর জন্য খুব সমস্যা করছে, আপনার শত্রুকে উচ্ছেদ করতে চান, আপনার শত্রুর জন্য আপনি টিকে থাকতে পারছেন না, আপনারা চাইলে পরে এটি ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। কাজ করলে 100% ফল পাবেন। কারণ এইসব মন্ত্রে ফল মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ এটি একটি গুরুবিদ্যা। ঠিক আছে, আর গুরুবিদ্যা কোনো সময় মিস হয় না। আর অবশ্যই যেভাবে বলা আছে, নিয়ম পরিবর্তন করা যাবে না, সেই নিয়ম অনুসারে কাজ করতে হবে। নিয়ম অনুসারে যদি কাজ করেন 100% আপনি ফলাফল পাবেন। ঠিক আছে, আর শত্রু যখন আপনার স্বাস্থ্য হয়ে যাবে, শত্রুকে চিরদিনের জন্য আপনি ওই অসুস্থ করে রাখতে চান, ঠিক আছে, তাহলে পর ওই জামাটি আপনাকে ওইখানে রাখতে হবে। আপনার শত্রু মারা যাবে না, তবে সে আপনার উপরে ভয় পাবে, সে আপনার জন্য সে আপনার কথা শুনবে। ঠিক আছে, এক কথায় আপনার কথায় উঠবস করবে। আর যখন শত্রুকে ভালো করতে চান, ওই জামা আবার জ্বলন্ত পানিতে ভাসিয়ে দেবেন, শত্রু আগের মতো নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।